আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ফুলকপি বিরিয়ানি। যার কারণে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া। এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু রোস্টের মশলা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিব। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে নেওয়া ফুলকপি। ফুলকপি দেওয়া হয়ে গেলে আমি ফুলকপিটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি একটা একটা করে ফুলকপি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো একটা একটা করে উঠিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর। একটা একটা করে সবগুলো ফুলকপি উঠানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চালগুলো অ্যাড করে দিব। এই তো আমি আগে থেকে ভেজে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পোলাওয়ের চাল দেওয়া হয়ে গেলে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই বিরিয়ানিটি খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলো ফুটে আসার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে কষিয়ে নেওয়া ফুলকপিগুলোও দিয়ে দিব। এ পর্যায়ে এসে আমি আরেকটু হালকা হাতে নাড়া দিয়ে নিব। আবারও আমি চালের জন্য এক্সট্রা করে সামান্য একটু লবণ অ্যাড করে দিছি। আমার পানিটার বলক উঠে আসছে। পানিটা কিছুটা কমে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। পানিটা অনেকটাই কমে গেছে। মাঝে মধ্যে আমি নাড়া দিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা একটু উঠিয়ে নিব। আমার চালটা প্রায় ফুটে গেছে। আমি আরেকটু নাড়া দিয়ে নিব। এই তো আমার বিরিয়ানিটি রেডি। আসসালামু আলাইকুম।